৪৭তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আয়োজিত হলো হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। মেলায় বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেন। এই সময় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং মেলার প্রতিটি স্টলে ছিল দর্শনার্থীদের আগ্রহ। বিজ্ঞান মেলা দেখতে আসেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং বিজ্ঞানপ্রেমী মানুষজন। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজ ঘুরে ঘুরে দেখেন এবং উৎসাহ প্রদান করেন। ছাত্রছাত্রীরা ওরা অনেক ক্রিয়েটিভ কাজ নিয়ে এখানে আসছে। তো দেখা যাচ্ছে যে ওদের এই ক্রিয়েটিভ কাজগুলো বাস্তবায়িত না হওয়ার কারণে, গভর্নমেন্ট এগুলোতে ফোকাস না করার কারণে দিন শেষে তাদের এই ক্রিয়েটিভ আইডিয়াগুলো তারা হারিয়ে ফেলতেছে। যখন আগে স্কুলে পড়তাম তখন দেখেছি এখানে মানে শিক্ষার্থীদের মধ্যে অনেক ভালো ভালো জিনিস তৈরি করার কৌতূহল ছিল, তারা তৈরিও করতো। ইদানিং এই বর্তমান সমাজে দেখা যাচ্ছে তারা এইসবে খুব ব্যাঘাত ঘটাচ্ছে আর কি, তারা এইসবে আগ্রহী না। তো শিক্ষক সকলের কাছে আমার আবেদন বা অনুরোধ, এবং তাদেরকে নিয়ে এটা নিয়ে কাজ করার সুযোগ করে দিবে আর কি স্কুল থেকে, এটা আমার একটা অনুরোধ। শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্টের ব্যবহার কার্যকারিতা গোছালোভাবে উপস্থাপন করেন, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। হচ্ছে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা ও গ্যাস উৎপাদন করা এবং অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে আনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি উইন্ডমিল বা বায়ুকল রয়েছে, এটি আমরা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে স্থাপন করতে পারি। এবং এখানে আছে একটা দূষণমুক্ত পরিবেশ আর এখানে আছে একটা দূষণযুক্ত পরিবেশ, যেখানে দেখা যাচ্ছে যে কলকারখানা এবং বিভিন্ন সাউন্ড পলিউশন। আর এখানে আমাদের একটা পরিকল্পিত সিটি, যেখানে আমাদের বিভিন্ন হসপিটাল, ভার্টিক্যাল ওয়েন্টের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এবং এটা ঘোড়ার মাধ্যমে। শিক্ষক, স্থানীয় সাংবাদিকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং এই আগ্রহকে কাজে লাগাতে প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা। উদ্ভাবনী যে সৃষ্টি নিয়ে তারা আজকে এই মেলায় অংশগ্রহণ করেছে, খুদে প্রজেক্টগুলো রয়েছে, সেগুলো আমার কাছে ভালোই লেগেছে। আমি আশা করছি যে পর্যাপ্ত সহায়তা পেলে এসব জাতীয় পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে শিক্ষার্থীরা নতুন নতুন কিছু প্রজেক্ট তারা দেখিয়েছে এখানে, সেই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন কৃষি, শিক্ষা, স্বাস্থ্য বা বশবর্তী যেই অবস্থানের বা বিভিন্ন দেশের বিভিন্ন পরিকল্পনা আরো এগিয়ে নেওয়ার জন্য এই প্রজেক্টগুলো কাজে লাগানো যাবে। হাইমচর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে আসলে যেই বিজ্ঞান যে চিন্তা, সেটা অনেকটা আগের থেকে অনেক ডেভেলপিং হয়েছে আমরা লক্ষ্য করেছি। আমরা আশা করছি যে আসলে শিক্ষার্থীদের এই বিজ্ঞান মেলা যদি প্রত্যেক বছর হয় এবং এই বিজ্ঞান মেলার যে কার্যক্রম সেটা যদি প্রত্যেকটা ক্লাসে শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা হিসেবে যোগানো হয়, তাহলে শিক্ষার্থীরা বিজ্ঞান যেই দর্শন রয়েছে এবং বৈজ্ঞানিক ভাবে তারা অনেকটা এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করছি। বিজ্ঞান মেলা দেখতে আসা শিক্ষার্থীরা জানান তাদের অনুভূতির কথা। তারা বলেন, এখানে এসে নতুন বিষয় শিখতে পেরেছেন এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। শিক্ষার্থীদের যদি সরকারিভাবে সহায়তা আসে তাহলে আরো ভালো হবে। এখানে অনেক রকম প্রজেক্ট এনেছে, তাদের মধ্যে অনেক বুদ্ধিমত্তা প্রকাশ পেয়েছে। এখানে আমরা অনেক কিছু শিখতে পারবো। সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার্থীদের এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভাবনই আগামী দিনের বড় সাফল্যে রূপ নেবে। এখানে শিক্ষার্থীদের যে কেতাবি নলেজটা, এটা ওরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, বিশেষ করে আমরা দেখি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে যে বৈশ্বিক পরিস্থিতিতে এখন এনার্জির যে বিষয়টা, এটাতে শিক্ষার্থীরা অনেক বেশি অগ্রসর। এবং এই মেলার মাধ্যমে এটাই জানান দেওয়া হচ্ছে যে বিজ্ঞান শিক্ষার প্রয়োজন আছে, যে উদ্ভাবনে নতুন নতুন কিভাবে উদ্ভাবন করা যায়, এই জিনিসগুলো আমরা এই মেলার মাধ্যমে স্টুডেন্টরা নিয়ে আসে এবং এটাই আমরা এখানে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা এসে দেখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, এই বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করা হচ্ছে। এখান থেকে তারা নতুন কিছু শিখে ভবিষ্যতে বড় পরিসরে কাজে লাগাবে, এমনটাই প্রত্যাশা তার। ধ্যান ধারণা সেটা পাঠ্য বইয়ের বাইরেও ওরা বাস্তব ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায়, এই বিষয়টা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমি আশা করি এবং আমি খুবই আশাবাদী, এই মিলন মেলার মাধ্যমে, এই কিশোরীর মাধ্যমে আমাদের দেশ একটি প্রযুক্তি নির্ভর দেশ হবে এবং ভবিষ্যতে আগাম যে ধরনের আমাদের বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের চ্যালেঞ্জ ফেস করবো, সেই প্রযুক্তির মাধ্যমে, সেই উদ্ভাবনের মাধ্যমে আমাদের এই কিশোরী এবং এই তরুণ প্রজন্মের মাধ্যমেই আমরা সেই চ্যালেঞ্জ ফেস করার জন্য, আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো। ৪৭তম বিজ্ঞান প্রযুক্তি মেলায় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। শিক্ষার্থীদের এই উপচে পড়া ভিড় প্রমাণ করে বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের কৌতূহল।
শিক্ষার্থীদের এই ক্ষুদ্র ক্ষুদ্র আবিষ্কার আগামী দিনে অনেক দূর এগিয়ে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে, এমনটাই মনে করছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। আক্তার আহমেদ, দ্য ঢাকা নিউজ, আমচর, চাঁদপুর।